আমার বিষয়ে অভিযোগ আছে অনেকের, ওয়াজ মাহফিল করা কন্টাক্ট করা জায়েজ কিনা। আমি বলি কন্টাক্ট করা তো বিশেষত ফরজ। ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ। ও সাহাবীরা শুনে নাও, দুনিয়াতে তোমরা যত উপায়ে পারিশ্রমিক গ্রহণ করো, এর মধ্যে সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে আল্লাহর কিতাবের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা। আপনি একটা মসজিদের ইমামতির দায়িত্বে গেলেন, সব ঠিকঠাক, বেতন কত? বলে বেতন 5,000। আপনি বললেন আমি নাই, তাহলে বেতন যেখানে বেশি আমি সেখানে যাব। তার কারণ কি? আমার চলা লাগবে না? আমার বিষয়ে অভিযোগ আছে অনেকের যে আমি মাহফিলে খুব যাচাই বাছাই করে আসি। কথা ঠিক। তার কারণ হর হামেশা প্রতিদিন এত দৌড়ায়া মাহফিল করা ভাই আমার দরকার নাই। আপনি যদি বলেন দিনের খেদমত, তাহলে আপনার এলাকায় আমার চেয়ে বড় বড় আলেম আছে, তাদেরকে নিয়ে দিনের খেদমত করেন। আমাকে আমার এলাকায় খেদমত করতে দেন, আমারও মাদ্রাসা আছে, আমারও মসজিদ আছে। এই যে আপনাদের উত্তরবঙ্গে এসেছি, 4 দিনের সফর, 6টা প্রোগ্রাম। আজকে দিনের বেলায় আপনাদেরকে সময় দিচ্ছি, রাত্রিবেলা আবার মমিনপুর। এখন এমনভাবে মাহফিল আমি নেই না যে আজকে মাদারীপুর, কালকে আবার সিঙ্গাপুর। একটার সাথে আরেকটার কোনো মিল নাই। আজকে বাংলাদেশের এক প্রান্তে তো আরেক প্রান্তে। আমার ধাঁচে মাহফিল না মিললে ওই মাহফিল আমি নেই না। আবার হাদিয়া তোহফা কম হইলে ওই মাহফিল আমি নেই না। তার কারণ আমার জরুরত আছে, মাদ্রাসা আছে, ওই প্রতিষ্ঠান চালাতে হবে আমাকে। আমি তো সারা বছর মানুষের কাছে কালেকশন করব না, হাত পাতবো না। এখন আপনি যদি আপনার মাহফিলে আমাকে নিতে চান, তাহলে আমার জরুরতের বিষয়টাও আপনাকে মাথায় রাখতে হবে। আমি তো আমার মাদ্রাসা ফেলে আপনার কাছে সময় দিচ্ছি। আমি যে আজকে 2 মাস হয়ে গেল বাসায় ঢুকতে পারতেছি না, আজকে 5 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল আপনাদের উত্তরবঙ্গ থেকে বের হতে পারছি না, তা আমার মাদ্রাসাটা নাই। এই মাদ্রাসাকে সময় দেওয়া তো আমার হক। তাহলে এই মাদ্রাসাটাকে যেন বছরান্তে কারো কাছে হাত পাততে না হয়, ওইটাও তো আমাকে মাথায় রাখা লাগে। আলহামদুলিল্লাহ, আপনাদের মাহফিলের অর্থ করে দিয়ে বিশাল রাজপ্রাসাদ বানিয়ে থাকার মতো সুযোগ আমার ছিল, ওটা করি নাই। মুফতি সাহেব জানে আমার এখনো পর্যন্ত থাকার মতো 100 টাকা জায়গাও নাই, বাড়িও নাই, এখনো ভাড়া থাকি। বিগত দিনের মাহফিলের যত হাদিয়া তোহফা আপনারা দিয়েছেন, প্রায় 2 কোটি টাকা দিয়ে ঢাকায় জমি কিনে ওই জমির উপরে 6 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলার ছাদ কমপ্লিট করে দিয়ে মাদ্রাসা বানিয়ে দিয়েছি। তার কারণ দুনিয়াতে যে কোনো জায়গায় থাকলে জীবন কেটে যাবে। নিজস্ব বাড়িতে থাকলেও কাটবে, ভাড়া বাড়িতে থাকলেও কাটবে, গাছতলায় থাকলেও কাটবে, 5 তলায় থাকলেও কাটবে। কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় এমন কিছু সম্পদ রেখে যাওয়া দরকার, যেই সম্পদটা মৃত্যুর পরেও আমার কাজে আসবে। এমন কিছু আমাদের করা দরকার, ওটা আমরা করি না। মাহফিলের হাদিয়া তোহফা তো চাওয়ারও প্রয়োজন হয় না। এখন আমাদের অবস্থানটা আল্লাহ তাআলা এমন জায়গায় নিয়ে গেছে। মুফতি সাহেব নিজে সাক্ষী। গত বছর এমনও মাহফিল করেছি, যেই মাহফিল থেকে হাদিয়া কত দিছিল? কথা বলেন। 1 লাখ টাকা উনি দেখছে। তো এটা তো আমার বলাও লাগে নাই। তারা নিজেদের থেকে আলেমদেরকে সম্মান করেছে। এমন মাহফিল কিন্তু একটা না, একাধিক মাহফিল করেছি, যেখান থেকে চাওয়ার আগেই তারা 1 লাখ 2 লাখ করে দিয়ে দিয়েছে। তো এই টাকাগুলো দিয়েই তো আমরা মাদ্রাসা করেছি, মসজিদের জন্য জমি নেওয়ার কাজ করছি। সহিহ বুখারীর 5737 নম্বর হাদিস। বাকি সাহাবীরা বললেন, আখাযতা আলা কিতাবিল্লাহি আজরান, আপনি দেখি কোরআনের বিনিময়ে টাকা নিলেন। আমাদের সমাজে তো অনেকে ফতোয়া দেয় যে কোরআনের বিনিময়ে টাকা নেওয়া যাবে না, ওয়াজ মাহফিল করলে টাকা নেওয়া যাবে না, মসজিদ মাদ্রাসায় খেদমত করলে যদি টাকা নেয় তাইলে আর ইমামতির দাম থাকলো কি? এমন কথা বলনেওয়ালা কিছু বুদ্ধিজীবী সমাজের মধ্যে আছে না নাই? এরা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে। এরা বলে না, হুজুররা তো ইমামতি করে টাকার জন্য, মাদ্রাসায় পড়ে তো টাকার জন্য, মাহফিল করে তো টাকার জন্য, আর তুমি কি ঘাস কাটো? তুমি টাকার জন্য করো না? তো এই ধারণাটা ভাঙতে হবে যে কোরআনের বিনিময়ে টাকা নেওয়া যাবে না। এটা আপনাকে কে শিখিয়েছে? ওই সাহাবীকে বাকি সাহাবীরাও বললেন, আখাযতা আলা কিতাবিল্লাহি আজরান, আপনি তো দেখি কোরআনের বিনিময়ে টাকা গ্রহণ করলেন। বিশ্বনবীর কাছে এই খবর চলে গেছে। আল্লাহর হাবিব এই খবর শুনে বললেন, ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ। ও সাহাবীরা শুনে নাও, দুনিয়াতে তোমরা যত উপায়ে পারিশ্রমিক গ্রহণ করো, হাদিয়া তোহফা গ্রহণ করো, এর মধ্যে সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে আল্লাহর কিতাবের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা। এটা সবচেয়ে উত্তম। তুমি তাকে দ্বীন শেখাচ্ছ। এখন অনেকে দলিল দেয়, কোরআনে তো আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনে, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, তোমরা ওই ব্যক্তিদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না। এই পাগলেরা বোঝে না যে এই আয়াত শুধুমাত্র খাসাতুল লিন্নাবিয়িন,
এই আয়াত শুধুমাত্র নবীদের জন্য খাস, কারণ নবীরা দাওয়াত দিয়েছেন ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের কাছে, ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, হিন্দুদের কাছে, মুশরিকদের কাছে, পৌত্তলিকদের কাছে, যাদের কাছে দ্বীনের কোনো আলো পৌঁছায় নাই, দ্বীনের আলো তাদের কাছে যায়নি, তাদের কাছে নবীরা দাওয়াত দিয়েছেন। ওখানে গিয়ে নবীরা যদি বলতো দাওয়াত দিতে পারে 2 ঘন্টা, কত দিবেন? তাহলে বলবো আপনার দাওয়াত লাগবেই না। কিন্তু একই সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র কায়েম করার পরে মুসলিম সমাজে কেউ যদি আবার দায়ীর কাজ করে, তার জন্য আলাদা পারিশ্রমিক রাসূল নিজে ঠিক করে দিয়েছেন। এতেই প্রমাণ হয় ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে যদি আপনি দাওয়াত দেন, সেখানে কোনো পারিশ্রমিক চাওয়া যাবে না। কিন্তু মুসলিম সমাজে যদি আপনি দাওয়াত দেন, সেখানে তো অবশ্যই পারিশ্রমিক চাওয়ার হকদার আপনি। অন্যথায় এই যে আমাদের বাচ্চা কাচ্চা যারা মাদ্রাসায় পড়ে, তারা মানুষের কাছে হাত কেন পাতবে? এই সমাজের আলেম ওলামারা, মসজিদের ইমামেরা, আইম্মাতুল মাসাজিদ, আইম্মাতুল মাদারিস, তাদের যদি একটু ভালো অবস্থান হয়, অর্থনৈতিক সচ্ছলতা হয়, একজন আলেমকে আমি যখন দেখব আলহামদুলিল্লাহ তার অর্থনৈতিক সচ্ছলতা আছে, তার একটা সুন্দর বাড়ি আছে, চলার জন্য গাড়ি আছে, কারো কাছে হাত পাতা লাগে না, ওই মুহূর্তে আমিও তো আমার পরবর্তী প্রজন্মকে তার মতো আলেম বানাতে চাইব। আর আমি যদি দেখি ওই আলেম সারাদিন রাস্তার মধ্যে বসে বসে খয়রাত করে খায়, তাইলে আমি তো সচেতনভাবে আমার সন্তানকে কোনোদিন এই পথে দিব না। সমাজে যেই জিনিসের দাম যত বেশি থাকবে, স্বাভাবিকত মানুষের চাহিদা ওই জিনিসের প্রতি বেশি থাকবে। সমাজের ইমামেরা যদি ব্যক্তিত্ব সম্পন্ন হতে পারত, তারা যদি ভালো বেতন পেত, ভালো হাদিয়া তোহফা পেত, তাহলে সুদখোর ঘুষখোর সভাপতি আর সেক্রেটারি কমিটির ধমক খেয়ে তাকে পড়ে থাকা লাগতো না। কিন্তু আমরা আমাদের সমাজের আলেমদেরকে আর ইমামদেরকে সর্বনিম্নে নামিয়ে রেখেছি। অথচ রাসূল বলেন আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম থাকবে সর্বোচ্চ সমুন্নত, আর বাংলাদেশে ইসলাম হয়ে গেছে সর্বনিম্ন অনুন্নত। এটার পেছনে আমাদের দায়ভার আছে। আমাদের স্বজাতির অনেক ভাই একজন আলেম আরেকজন আলেমের ভালো দেখতে পারে না, কেউ একটু ভালো অবস্থানে চলে গেছে এটা দেখতে পারে না, ফতোয়া লাগায় দেয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তোমরা এমন জ্ঞান অর্জন করবে যেই জ্ঞানের মাধ্যমে দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। আর আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে আমরা এমন জ্ঞানই শিখাই। এই মহিউস সুন্নাহ মাদ্রাসায় যাদের সন্তানরা পড়ছে, আপনার সন্তান শুধুমাত্র কোরআন হাদিসই পড়ছে নাকি সাথে জেনারেল শিক্ষাটাও লাভ করছে? এটাও পাচ্ছে। কিন্তু স্কুলে থাকতে সে জেনারেল সাবজেক্টগুলোই শুধু পড়তো, কোরআন হাদিস সেখানে ছিল না। তবে মাদ্রাসায় যখন পড়া হয়, সে দ্বিমুখী অর্থাৎ দুমুখী যে শিক্ষা, এই সব শিক্ষা ব্যবস্থায় সে নিজেকে শিক্ষিত করতে পারছে।